আল্লাহর জন্য এখন পর্যন্ত আমরা হালাল খাওয়া তো ধরতে পারলাম না, সুদ খেয়ে যাচ্ছি। আয়াত একটা তেলাওয়াত করলাম, এটা আল্লাহর সাথে যুদ্ধ করা, নবীর সাথে যুদ্ধ করা। ইমাম সাহেব তেলাওয়াত করে, আমি বুঝি না, আমার হাই ওঠে। নামাজে দাঁড়ায় চেয়ার নিয়ে কারাকারি করি, কে আগে চেয়ার নিয়ে কারাকারি করি। নামাজে দাঁড়াই নড়াচড়া, বুঝি না যে কি হচ্ছে নামাজে, কার সামনে দাঁড়িয়েছি, কি বলছি। আর আল্লাহ পাক যে আমাকে দেখছেন, আমার যে নামাজে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি আছি, আল্লাহ পাকের সামনে আমাকে এভাবেই কিয়ামতের দিন মানে ইন্ডিভিজুয়ালি দাঁড়াতে হবে। নামাজ কি ফিলিংস দিবে? নামাজে দাঁড়িয়ে গা চুলকাচ্ছি, আঙ্গুল ফুটাচ্ছি, নড়াচড়া করছি, হাই উঠাচ্ছি, আর ইমাম সাহেব যদি একটু তেলাওয়াতটা লম্বা করে ফেলছে, ব্যাস তাহলে তো অবস্থা খারাপ, পরের দিন থেকে চাকরি নাই। এতগুলো কথা আমি ভূমিকায় বলতে চাই নাই, শুধু মূল কথাটা হচ্ছে এখানে ভাই আমাদের সবাইকে আগে বেসিকটা ঠিক করতে হবে। রাজি আছে কি নাই? ওয়াজ শুনে কোনো লাভ নাই ভাই, আমার ওয়াজ শুনে কোনো লাভ হবে না। আপনি যদি আপনার বেসিক ঠিক না করেন, আমার ওয়াজ করেও কোনো লাভ নাই। আপনাকে হয়তো এটার জন্য আমি কিছু আজার পাবো, নিয়াত ঠিক থাকলে আপনি শুনেছেন, আপনার কোনো ওজোর থাকবে না কালকে আমাদের মাঠে, বাস এতটুকুই। আদতে এই বাংলার জমিনে দিন কায়েম হবে না। আর আমার মনে হয় না যে আমরা সবাই চাই যে আমরা দিনটা কায়েম করি, আমার মনে হয় না আমরা সবাই এটা চাই। গুটি কয়েক কিছু মানুষ চায়, বাকিরা মনে করে কি দরকার এত ঝামেলায় যাওয়ার, কি দরকার, ভালোই তো আছি, স্ত্রী সন্তান বউ বাচ্চা নিয়ে আসি, চাকরি বাকরি করছি, ব্যবসা বাণিজ্য করছি, খাচ্ছি যাচ্ছি, এভাবেই কবরে যাব। কয়জন ফিকির করে যে আমি একটা তাফসির লিখে যাই, বা একটা বই লিখে যাই, বা আমি অ্যাটলিস্ট কিছু হকের কথা বলে যাই, বা আমি অ্যাটলিস্ট একটা অ্যাসোসিয়েশন ফর্ম করি, দিনের জন্য কিছু করি, বা আমি অ্যাটলিস্ট একটা মসজিদ মাদ্রাসা করে তুলি, বা আমি যুবকদেরকে শিক্ষিত করার জন্য বা দিনের পথে আনার জন্য কোনো ফিকির করি, বা আমি আলেমদেরকে একসাথে করার একটা ফিকির করি। কয়জনের এই ফিকিরগুলো থাকে? আসলে সেলফি, ভিডিও, ছবি, এই মানে বাহ্যিক আবেগ, এগুলো দিয়ে ভাই কিচ্ছু হবে না। আমার আগেও এখানে বসে বসে, এরকম মঞ্চে বসে বসে বহু বরেণ্য ওলামায়ে কেরাম ওয়াজ করে গেছেন বাংলার মাটিতে, এবং তাদের অনেকেই কারাগারে চলে গেছেন। বহু মানুষ তাদের ওয়াজ শুনে ঠিক বলতো, গরম গরম বক্তব্য দিতেন, এবং মানুষও ঠিক বলতেন। জনগণও তাকে আর উস্কে দিত যেন সে আরো গরম বক্তব্য দেয়। হ্যাঁ, বিশ্বাস করেন, বিগত তারা যখন নাই, বিগত 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর চলে যায়, ওই ঠিক বলা জনগণ একবারও তাকে খোঁজ দিতেও যায়নি, একদিনও দেখতে যায়নি তাকে, একদিনও তার পরিবারের খবর নেয় নাই, একদিনও জানে নাই তার স্ত্রী কিভাবে রাত কাটাইছে, একদিনও তার সন্তানের খোঁজ নেয় নাই, তাকে এই বিপদ থেকে মুক্ত করার জন্য টাকা পয়সাও খরচ করে নাই, মামলা মোকদ্দমায় দৌড়াদৌড়ি করে নাই। আমরা ফ্যান্টাসিতে দিন কায়েম করতে পারবো। আমার কথা একটু তিক্ত, কিন্তু কথাগুলো বাস্তব। আজ না হোক কাল বুঝবেন ইনশাআল্লাহ। এখন 2023 সাল চলছে, 1444 হিজরি চলছে। 1444 মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1444 বছর আগে দিন কায়েম করে চলে গেছেন পৃথিবীতে। 1444 বছর পর এসে আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলছি। আমরা জানি না আমাদের সামনে জাতিগতভাবে, বৈশ্বিকভাবে, আর এমনিতেই ইউনিভার্সাল কতটুকু সময় বাকি আছে, আমরা এটা জানিও না। হাদিসে অনেক আগেই বলা হয়েছে যে এই 2 আঙ্গুলের ডিস্টেন্স যতটুকু, তোমরা আমার 2 আঙ্গুল দেখো, এই 2 আঙ্গুলের ডিস্টেন্স যতটুকু, আমার আগমন আর কিয়ামতের দূরত্ব এতটুকু। নবীজি অনেক আগে বলেছেন যে আসর থেকে মাগরিব, সময়টার উদাহরণ মিসাল হচ্ছে আসর থেকে মাগরিব। এইভাবে দিন কায়েম হয় না। আমরা যদি দিন সত্যিকার অর্থে কায়েম করতে চাই, আগে বেসিক ঠিক করতে হবে। আজকে রাতে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এখন যেহেতু আমরা একটা জামার মধ্যে আছি, আল্লাহর ফেরেশতারা এটা ঘিরে রেখেছেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক অবশ্যই আমাদের কথা শুনছেন, দোয়া শুনছেন। সবাই আগে দোয়া করি, নিয়াত করি যে এই নামাজের কথাটা আপনার কানে চলে গেল, আজকের পর থেকে কোনোদিনও যেন নামাজ না ছুটে যায়। জোরে বলেন মুজাহিদদের মতো।
আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করুন। আমাদের কারো যেন কখনো এক ওয়াক্ত নামাজ আল্লাহ মিস না যায়, এবং নামাজে আমরা যা পড়বো তা যেন বুঝতে চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করার তৌফিক দান করেন, এবং কোরআনের ভাষা আরবি শেখার তৌফিক দান করেন। আরবি না শিখে আমরা দাওয়াতি কাজে আসবো না, এবং আমরা সবসময় মুহাক্কিক ওলামায়ে কেরামের সাথে থাকবো। তাদের সাথে থেকে আমরা দিন শিখবো, তাদের সহবতে থাকবো, তাদের কাছে পরামর্শ করব, তাদের কাছে সিলেবাস করে নিয়ে পড়াশোনা করব, করে নিজের যোগ্যতাকে বাড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের দোয়া যেন কবুল করেন। আমরা সবাই হালাল খাবো আগে ইনশাআল্লাহ, কোনোভাবেই হারাম রিজিকে যাব না ইনশাআল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করব না, নবীর সাথে যুদ্ধ করব না, সুদভিত্তিক অর্থনীতির সাথে আমাদের যেন কোনো সম্পর্ক না থাকে, যদিও এটা এই বিশ্বে একদম অলমোস্ট ইম্পসিবল। আমি বলছি অলমোস্ট ইম্পসিবল। এই বিশ্বে সুদভিত্তিক অর্থনীতির অক্টোপাসের এই চক্রজাল থেকে বের হওয়া অলমোস্ট ইম্পসিবল, কিন্তু একেবারে অসম্ভব নয়। আল্লাহ পাক যদি তৌফিক দেন আর আমাদের নিয়ত যদি ঠিক থাকে, ইনশাআল্লাহ চেষ্টা করলে আল্লাহ পাক রাস্তা দেখাবেন ইনশাআল্লাহ। স্বেচ্ছায় সুদ খাবো না, কারণ নবীজি বলছেন 4 শ্রেণীর মানুষকে আমি লানত করলাম, অভিশাপ। 4 শ্রেণীর মানুষকে আমি অভিশাপ করলাম। 1 শ্রেণী যে সুদ খায়, 1 শ্রেণী যে দেয়, 1 শ্রেণী সাক্ষী থাকে, আর 1 শ্রেণী লিখে রাখে। আর আপনি যে জবটার জন্য এত ট্রাই করছেন, আলটিমেটলি জবটা এই 4টার কোনো একটাতে পড়বে। বুঝতে পারেন না? আলটিমেটলি আপনি যে জবের জন্য ট্রাই করছেন এখন, দিনটা একাকার করে দেখেন কোনো না কোনো ভাবে এই 4টার মধ্যে পড়ে যায় কিনা। পড়ে গেলে আপনার আমার উপরেও নাউজুবিল্লাহ আল্লাহ নবীর লানত অভিশাপ চলে আসে। এদিকে যাচ্ছি, আল্লাহ হেফাজত করুন। আর ভয়ঙ্কর হাদিস তো অনেকদিন বলেছি, অনেকদিন শুনেছেন, আবারও শুনেন, কারণ আল্লাহ পাক সূরা আর রহমানে একই আয়াত 32 বার রিপিট করেছেন। কতবার? ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। একটা আয়াত এতবার বলার কি দরকার ছিল? আল্লাহ পাক কি কোরআনের শব্দের অপচয় করেন? কোরআনে কি একটা শব্দের অপচয় আছে? জুলকারনাইন বাদশাহ বা অনেকে নবী বলেন আলাইহিস সালাম একটা কওমের কাছে গিয়েছিলেন, দেখলেন তারা সূর্যের আলো থেকে রক্ষা করার জন্য কোনো সভ্যতা ওদের কাছে নাই। ওই পুরো সভ্যতার বর্ণনা আল্লাহ পাক একটা শব্দের মধ্যে দিয়েছেন, কাযালিকা। কাযালিক তারা এমনই ছিল, কাযালিক তারা এমনই ছিল, তা শেষ। ওইটারই তাফসীর করেছেন কত বড় উলামায়ে কেরাম। তাহলে সেই কোরআনে আল্লাহ পাক একই আয়াত এতবার রিপিট করলেন কেন? কারণ আল্লাহ পাক আমাদেরকে তার নিয়ামতগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন, আর কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করতে চাও। ওই জন্য আবারও বলছি, সুদের কথা আগেও বলেছি, আবারও বলছি, হাদিসটা আবারও শোনেন। যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মায়ের সাথে জেনা করে। যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মাকে বিয়ে করলো। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি। আর এই কথাগুলো বলার পিছনে আমার আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনো স্বার্থ নাই। আল্লাহর কসম যে আমরা বাংলার জমিনে এই বিশ্বের চন্দ্রে দ্বারা নিয়ন্ত্রিত এই অর্থ ব্যবস্থার মধ্যে ঢুকে পড়ে আমরা প্রত্যেকটা মুসলিম কান্ট্রি, শুধু বাংলাদেশে না, প্রতিটা মুসলিম কান্ট্রিতেই এখন সুদ ভিত্তিক অর্থনীতি চলছে। এবং আল্লাহর কসম করে বলছে আমরা মুসলমান হয়েও এখনো নিজেদের মায়ের সাথে জেনা করছি না। 7টা বিয়ে জায়েজ না জায়েজ এটা নিয়ে আপনারা প্রশ্ন করেন, কারণ হচ্ছে ভাইরাল ইস্যু, মজা লাগে, উত্তর আপনিও জানেন। কিন্তু সুদ দিয়ে যে মায়ের সাথে জেনা করতেছেন এই প্রশ্ন করেন না কেন? হ্যাঁ, বিয়ে শাদী নিয়ে প্রশ্ন করেন, দিন কায়েম নিয়ে প্রশ্ন করেন না কেন? শীতের দিনে বিয়ে করতে মজা লাগে না লাগে এইসব আলোচনা হয়, আল্লাহর জমিনের দাওয়াত জিহাদ নিয়ে কথা বলেন না কেন? যুব সমাজকে কিভাবে আল্লাহর দিকে নিয়ে আসা যায়, একটা সূত্রে গেঁথে ফেলা যায়, বরেণ্য ওলামায়ে কেরামদেরকে কিভাবে একটা জামায়ার মধ্যে আনা যায়, একটা আমিরুল মুমিনিন নিয়ে আসা যায়, এইসব চিন্তা করেন না কেন? সারাদিন কি এইসব মাসলা মাসাইল শিখতে থাকবেন? সারা জীবন এগুলোই করতে থাকবেন? সময় নাই হাতে আমাদের। এই জায়গাগুলো কে পূরণ করবে? এই জায়গাগুলো তো খালি হয়ে যাচ্ছে দিন দিন, কে পূরণ করবে?
অনলাইনে বসে বসে পোস্ট লেখা সহজ, সমালোচনা করা সহজ, একটা কমেন্ট করা সহজ, লাইক শেয়ার দেওয়া সহজ। এই চেয়ারগুলো আপনি এসে পূরণ করেন, আসেন। এই চেয়ারগুলো উম্মার নেতৃত্ব প্রদানকারী জায়গাগুলো আপনারা পূরণ করেন, আসেন। পড়াশোনা করেন, সাহসী হন, সবরের পরিচয় দেন, মুজাহাদা করেন, প্রশিক্ষিত হন, হয়ে আসেন, কথা বলেন, জামা গড়ে তোলেন, উম্মাকে নেতৃত্ব দেন, আসেন। এই জায়গাগুলো কাদের জন্য ছেড়ে দিচ্ছেন আপনারা? এই উম্মার দায়িত্ব আবু তো আদনানের নয়, এই উম্মতের দায়িত্ব আব্দুল মালিক সাহেবের নয়, এই উম্মতের দায়িত্ব এই মুস্তাকুর নবী হুজুর, ওসামা ভাই, আহমদুল্লাহ হোসেন, এই ইন্ডিভিজুয়াল মানুষদের নয়। একজন ব্যক্তির উপরে, কয়েকজন ব্যক্তির উপরে আপনি দায়িত্ব চাপাই দিতে পারবেন না। উম্মার প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব আছে এই উম্মাকে বিজয়ী করার জন্য। আর আপনি চিন্তা করেন, আয়নার সামনে দাঁড়ান, আয়নার সামনে দাঁড়ায় চিন্তা করেন না যে সারাটা জীবনে 30-32 বছর বয়স হয়ে গেল, 40-50 হয়ে গেল, এই উম্মাহ আপনার কাছ থেকে কি পেয়েছে এখন পর্যন্ত? এই উম্মাহ আপনার কাছে কি পেয়েছে? কয়টা বই পেয়েছে, কয়টা লেকচার পেয়েছে, কয়টা অ্যাসোসিয়েশন পেয়েছে, কয়টা ইকোনমিক প্রজেক্ট পেয়েছে, কয়টা জামা, কয়টা ইমারা, কয়টা দাওয়া, কয়টা মসজিদ, কয়টা মাদ্রাসা, কি পেয়েছে উম্মাহ আপনার কাছে? আমি আপনার কলবে আঘাত করতেই আসছি। আমার কথায় আপনি আঘাত পাবেন আমি জানি। এই আঘাতটা আপনাকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ। এই আঘাতটা ইনশাআল্লাহ আমাদের এই তরুণ ভাইদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ। সাহসী মানুষদের মতো বলেন ইনশাআল্লাহ। এই আওয়াজগুলা ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ। প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজ তৈরি করেন, প্রত্যেক ঘরে ঘরে একজন দিনদার মেয়েকে বিয়ে করেন, প্রত্যেক ঘরে ঘরে যে বাচ্চাগুলো হবে এই বাচ্চাগুলোকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, প্রত্যেক ঘরে ঘরে অন্তত একটা করে আলেম তৈরি করেন। একটা আইয়ুবী দেন আমাদেরকে, একটা খালিদ বিন ওয়ালিদ দেন, একজন আপনি আমাকে ওমর ইবনে খাত্তাব দেন, একজন মুসআব বিন উমাইর দেন, একজন খুবাইব দেন, একজন মুসআব বিন নুমাইর দেন। কাদের নাম বলবো? একজন তারিক বিন জিয়াদ দেন, একজন বিন কাসিম দেন। একটা সন্তান দেন আমাদের, একটা সন্তান মানুষ করেন। একটা 10টা-20টা বাচ্চা নিচ্ছি, একটাও মানুষ হয় না। আলেম পরিবারের সন্তান মুদিখানার দোকানে ব্যবসা করে কেন খাবেন আপনি? আপনার এই উম্মতের উপর দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব খালি মধু বিক্রি করা, দাঁড়ি টুপি বিক্রি করা, আতর বিক্রি করা? ইসলামের দিকে আসার সাথে সাথেই কেন আপনার এদিকে চলে যান? উম্মাকে কে নেতৃত্ব দিবে? আমরা দিব? আমাদের কোনো ক্ষমতা আছে? আমাদের কোনো জ্ঞান আছে? আমাদের কোনো সেই যোগ্যতা আছে? আমাদের দিকে আঙ্গুল তুলতে পারবেন আপনি? কারণ আল্লাহর কসম, আল্লাহর জমিনে সবচেয়ে গুনাহগার বান্দা আমরাই। যদি আমরা সত্যিকারের নেতৃত্ব প্রদান করার যোগ্যতা অর্জন করতে পারতাম, এতদিনে আমাদের হাতে দিন বিজয় হয়ে যেত। নাই সেটা আমার মধ্যে, নাই সেটা হয়তো আমাদের মধ্যে, পারছি না আমরা। আপনাকে দায়িত্ব নিতে হবে। একজন ভাই গার্মেন্টস ব্যবসায়ী, তিনি এত বড় একটা আয়োজন করতে পারেন, তার দায়িত্ব পালন করতে পারেন। আপনারও তো অর্থ সম্পদ আছে, একটা ইসলামিক ইউনিভার্সিটি করেন, একটা বড় একটা মার্কাজুল কোরআন, মার্কাজুল ইলম গড়ে তোলেন, ওলামায়ে কেরামদের একটা জামায়া গড়ে তোলেন। কিছু পারেন না, অথেন্টিক বইগুলোকে প্রচার করার ব্যবস্থা করেন, কিছু অথেন্টিক মিডিয়া প্রডিউস করেন। তোমরা জেনারেল লাইনে পড়াশোনা করে কয়জন বিজ্ঞানী হচ্ছ? একটা সফটওয়্যার আবিষ্কার করতে পারছি না আমরা ইসলামিক। হাতে গোনা যায় অ্যাপস, 3-4টা অ্যাপস ইসলামিক। প্রযুক্তি আমাদের নিজস্ব হাতে তৈরি করা না, আমাদের স্বতন্ত্র মিডিয়া নাই। এই মিডিয়াগুলোতে কিছু হয় না, এগুলো বরং কোনো কোনো ক্ষেত্রে ফিতনাও ছড়ায় বেশি। হিংসা নিয়ে যদি মানুষ পরকালে যায়, নেক আমলগুলা আগুনের মতো খেয়ে ফেলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা এটাকে ফরজ করে নিয়েছি নিজেদের মধ্যে। ভাই, আপনারও তো যোগ্যতা আছে, আপনারও তো কিছু করার আছে। একটা অ্যাপস আবিষ্কার করেন, একটা বই লিখেন, একটা মাদ্রাসা করেন, একটা মসজিদ করেন, একটা ইসলামিক ইউনিভার্সিটি করে তোলেন, স্বতন্ত্র ইসলামিক মিডিয়া করে তোলেন। সবচেয়ে বড় কথা, কাজ যেগুলো হয় সেগুলো বিক্ষিপ্ত হয়ে যায়। এগুলো কোনো একটা সূত্রে গাঁথা না। এখানে একটা মাহফিল, ওখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, এখানে একটা মাদ্রাসা, ওখানে একটা, ওখানে একটা, এখানে একটা। 4জন 4 ভাবে চিন্তা করেন, 4জন 4 ভাবে চলেন। এখানে একটা সংগঠন ইসলামিক, ওখানে একটা, এখানে আর একটা, ওখানে একটা। একটা ওয়ার উম্মাহ জামাআহ নাই বাংলাদেশে।
তো আপনারা বলেন না আমাকে, এই উম্মাকে কিভাবে আমরা বিজয় নিয়ে যাব? আমাকে আপনারা বলেন, ছোটখাটো প্রশ্ন করা বাদ দিয়ে আপনারা আমাকে উত্তর দেন, কিভাবে আপনি এই দুনিয়াতে আল্লাহ পাকের দ্বীন ইসলাম কায়েম করবেন? পথ পদ্ধতি কি আপনার কাছে? কি পথ পদ্ধতি? কিভাবে শুরু করবেন? তারপরে কি? তারপর কি? তারপর কি? তারপর কি? গন্তব্য কোথায়? আর আমি বলি আপনাদেরকে, গন্তব্য কোথায়? আমাদের গন্তব্য কোথায়? আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো পরোয়া নাই যদি বাংলাদেশে দিন কায়েম না হয়, যদি পাকিস্তানে না হয়, মালয়েশিয়াতে না হয়, এইখানে না হয়, ওইখানে না হয়, আল্লাহর কোনো পরোয়া নেই, কিছু যায় আসে না। কারণ আখিরুজ্জামান স্টাডি করলে আপনি পাবেন যে অবশ্যই অবশ্যই নবী ঈসা ইবনে মারইয়াম এই পৃথিবীতে আবার আসছেন ইনশাআল্লাহ, এবং তিনি আসার আগেই মুসলিমদের মধ্যে একজন ত্রাণকর্তা আসবেন। তার নাম মুহাম্মদ। তার নাম কি? মুহাম্মদ। বাবার নামও আব্দুল্লাহ, মায়ের নামও আমিনা। মিল থাকবে বংশের, উঁচু নাক, চওড়া কপাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে সাদৃশ্য থাকবে, মুসলমানদেরকে নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। আমি বলছিলাম আল্লাহ পাকে কোনো পরোয়া নাই, কারণ এই হাদিসগুলো স্টাডি করলে আপনি দেখবেন মুসলমানদের হাতে আসতে যাচ্ছে ইনশাআল্লাহ। ওইখানে ঈসা আলাইহিস সালাম 40 বছর ইসলামী খেলাফত কায়েম করবেন ইনশাআল্লাহ। খিলাফত নাই, ইসলামের প্রতিষ্ঠার কথা আপনি ভুলে যান। খিলাফত ছাড়া ইসলামী প্রতিষ্ঠার কথা ভুলে যান। ঈসা আলাইহিস সালাম এসে কোনো সন্ধি করবেন না, ইউনাইটেড নেশনসে গিয়ে বলবেন না যে আমাকে একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমোদন দেন, তিনি এই কথা বলবেন না। তিনি বলবেন না যে আমাকে ডলার দেন, IMF এ গিয়ে বলবেন না আমাকে ঋণ দেন, বরং তিনি এই পুরো বৈশ্বিক কুফরি তাগুতি শক্তির গোড়ায় গিয়ে আঘাত করবেন ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত এই পুরো বিশ্বে যে অ্যালায়েন্স এর পতন না হচ্ছে, ততদিন পর্যন্ত মুসলমানরা স্বাধীন হতে পারে নাই। আমরা এখন পর্যন্ত স্বাধীন হতে পারি নাই, এটাই সত্য কথা। কখন স্বাধীন হবেন আপনি? কখন এই উম্মাহ স্বাধীন হবে? যখন আপনার আমার কথায় পশ্চিমারা উঠবে বসবে, তখন। যখন আপনার আমার কথায় উঠবে আর বসবে, তখন। যখন আপনার আমার কথায় এই পুরো কুফরি তাগুতি শক্তির উঠবে বসবে, তখন বুঝবেন উম্মাহ স্বাধীন হয়েছে। স্বাধীনতা শুনছেন? বেলাল ইবনে রবাহ স্বাধীন, যখন তাকে পিটানো হচ্ছে, সেগুলো দিয়ে বেঁধে শেষায় টানা হচ্ছে। বেলাল ইবনে রবাহ সেদিন স্বাধীন ছিলেন, কারণ তিনি আল্লাহ ছাড়া কারো দাসত্ব করেন। আবু জাহেলের নির্মম নির্যাতন, উমাইয়া বিন খালাফের নির্মম নির্যাতন বেলাল ইবনে রবাহকে পরাধীন করতে পারে নাই। বেলাল স্বাধীন আঘাতের মধ্যে। সুমাইয়া স্বাধীন। সুমাইয়ার নাম শুনেছেন? আমাদের বোনরা তার নামই জানে। ওরা জানে কি প্রোডাক্ট আসলো বাজারে, কোন পার্লারে গেলে কি পাওয়া যায়, কোথায় গেলে কি হয়, কোন মার্কেটে গেলে কি পাবো। মার্কেট ভর্তি মহিলা দিয়ে, ভর্তি মহিলা দিয়ে, গার্মেন্টসও তো ভর্তি মহিলা দিয়ে। পর্দা কতটুকু মেনটেন হয় সেটাও ভাবতে হবে। জব করতে দোষ নাই, জব করতে দোষ আছে, পর্দা কতটুকু ভাবতে হবে না? আমরা যে বস্তুবাদী, এটা আমাদের রাস্তাগুলোই প্রমাণ করছে। আমরা আমাদের বাড়িঘরগুলো চকচকা করছি আর সরকারের রাস্তাগুলো ভেঙে ফেলতেছি। এখন ওই রাস্তাগুলো তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের না? অবশ্যই আমাদের। কেন? আমরা তো খেয়ানত করলাম, সরকারি মাল দড়িয়াবে ডাল, এরকম চিন্তা করলাম। ওদিকে যেতে যাচ্ছি না। বোনরা শোনেন, ভাইরাও শোনেন, সুমাইয়া স্বাধীন। কখন স্বাধীন? যখন আবু জেহেল তাকে বলছে যে তুই এই জন্যই ইসলাম কবুল করেছিস যে মুহাম্মাদের সৌন্দর্য দেখে তুই তার প্রেমে পড়েছিস। নাউযুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে বলেন? তুই মুহাম্মাদের সৌন্দর্য দেখেই মনে হয় তার প্রেমে পড়েছিস। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তখন বাধা, হাত পা বের করার কোনো অপশন নাই, বাধা আছে। এক জটলা থুতু মুখে একত্রিত করে আবু জেহেলের মুখের উপর থু করে থুতু দিয়েছে। সুমাইয়াও থুতু দিয়েছিল আবু জেহেলের মুখে। এবার
আবু জেহেল কি করেছে শুনেন। আবু জেহেল তার কাছে একটা বর্ষা ছিল, বর্ষা চেনা যায়, বর্ষা সামনের অংশ চোখা, এটা দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করে তাকে শহীদ করে দিয়েছে। ব্যথা অনুভব করলেন না? আমি জানি করেন নাই, কারণ সুমাইয়া আপনার কেউ না, সুমাইয়া আপনার কেউ না, সুমাইয়া আমার বোন না, সুমাইয়া আমার স্ত্রী না, সুমাইয়া আমার মা না, সুমাইয়া আমার খালা ফুফু চাচি মেয়ে কেউ না। এই কারণে আমাদের আঘাত লাগে নাই। যদি আমাদের এই দেহটা যে অবশ, আমাদের উম্মার যে দেহটা যে অবশ, এটা তো বোঝা যায় চলমান বিশ্ব রাজনীতি দেখলেই। বিশ্বের যে কোনো জায়গায় মুসলিমরা আঘাত পাচ্ছে, মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, দোয়াও তো মুখ দিয়ে বেরো হয় না, হয় না। তাদের স্মরণে একদিন কেউ রোজা রেখে একটু দোয়াও করে না, নামাজে একটু দোয়াও করে না, দুইটা কথাও বলে না, কোনো মানববন্ধন নাই, কোনো প্রতিবাদও নাই, কিছুই নাই। মানে পুরো দেহটাই প্যারালাইজড, শেষ, অবশ, অবশ অনুভূতি। আর প্রত্যেকটা বর্ডার এক একটা অনিকেট প্রান্তর, যেখানে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ করা হয়েছে, ফিলিংসগুলোকে ব্যবচ্ছেদ করে ফেলে দেওয়া হয়েছে, ফিলিংস নাই। সুমাইয়ার কথা শুনে আমাদের লাগলো না, কারণ সুমাইয়া আমার মেয়ে না, আমার মেয়ে আয়েশা তো আর না, আমার মেয়ে মারিয়াম তো আর না, আমার ছেলে ওমর উসমান তো আর না। সুমাইয়া তখন স্বাধীন, যখন তাকে বর্ষায় শহীদ করা হলো, সে স্বাধীন, জান্নাতে চলে গেল। জুলাইবিস একজন সাহাবী ছিলেন, ছোটখাটো মানুষ, ইসলাম কবুল করে আসছেন খায়বার যুদ্ধের দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে তাকে তলোয়ার দিয়েছেন এবং তাকে যুদ্ধে মানে অগ্রগামী যে সৈনিকরা থাকে প্রথম কাতারের দিকে, সেখানে থাকার মানে চান্স দিয়েছেন। তাকে মানুষ বিয়ে করতে চাইতো না, কারণ তার চেহারা সুরত খুব একটা ভালো লাগে না, বংশ নিচু, মানুষের একটা থাকে না প্রেস্টিজ ইস্যু, তার মনে কষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রস্তাব পাঠালেন তাকে চিঠি দিয়ে, যে তুমি এই চিঠিটা নিয়ে অমুক গোত্রে যাও, গিয়ে বলো যে আমি বলেছি তোমাকে যেন মেয়ে দেয়। তখন তারপরেও মেয়ে দিতে যাচ্ছে না, কিন্তু সেই মেয়ে শুনেছে যে আল্লাহর নবী সুপারিশ করেছে, আমার যৌবনের উপর ধিক্কার যদি আমি এই সুপারিশ না রাখি। তিনি বললেন জুলাইবিস যেমনই হোক চেহারা, আমি তাকে বিয়ে করতে রাজি আছি। তিনি বিয়ে করলেন, সংসার হলো, শুরু হলো। এই সাহাবী খায়বার যুদ্ধে শহীদ হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চারপাশে দেখলেন, তার চারপাশে 12 জন ইহুদির লাশ পড়ে আছে। কয়জন? একাই 12 জনকে হত্যা করেছে এই সাহাবী। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাকে নিজের হাতে কোলে নিয়েছেন, কোলে মানে তার দেহটা এরকম ছিল আর খুব লম্বা চড়া না, নিজের হাতে কোলে নেওয়ার মতো নিয়ে নিজ হাতে তিনি তাকে দাফন করলেন। আর বললেন যে আমার এই সাহাবীর জন্য হুরে নেঈনরা তাদের দরজা খুলে দিয়েছেন। তিনি তখন স্বাধীন। ওমর ইবনে খাত্তাব তখন স্বাধীন। কখন স্বাধীন? ওমর রাদিয়াল্লাহু আনহু যে কোরআন খুলে সূরা তাহা পড়ছেন, তাহা পড়তে পড়তে তার ভিতরে ফিলিংস চলে আসলো যে না, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। তিনি বলছেন খুযুনি ইলা রাসূলিল্লাহি ওয়া আসহাবিহি, আমাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে চলো, তার সাহাবীদের কাছে নিয়ে চলো। তাকে নিয়ে যাওয়া হলো। ভিতরে হামজা ছিলেন রাদিয়াল্লাহু আনহু, তাকে টেনে নিয়ে আসলেন ভিতরে। বলছেন তরোয়াল নিয়ে আসছো কি জন্য? হ্যাঁ, আলা তানতাহি হাত্তা ইয়াজআল আল্লাহু বিকা কারিয়া, ততক্ষণ পর্যন্ত কি তুমি ক্ষান্ত হবে না যতক্ষণ আল্লাহর গজব না আসছে তোমার উপরে? ওমর ইবনে খাত্তাব বলছেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জিতুকা উমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আপনার কাছে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি ঈমানদার হয়ে এসেছি। ওয়া বিমা জিতা বিহি মিন ইনদিল্লাহ, এবং আপনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন এই কোরআনের প্রতি ঈমানদার হয়েই আমি আপনার কাছে এসেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়লেন, মুসলিম হলেন, স্বাধীন হলেন। আগে পরাধীন ছিলেন। বুঝতে পারছেন না কথা? এরপরে তিনি সবার দরজায় গিয়ে নক করলেন। আবু জেহেলের বাসায় নক করে বলছেন হাল আলিমতা আন্নী কদ আসলামত, তুমি কি জানলা যে আমি ইসলাম কবুল করেছি? আবু জেহেল, তুমি কি জানলা, শুনলা যে আমি ইসলাম কবুল করেছি? আরেকজনের বাসায় যান, উমাইয়া বিন খালাফ, হাল আলিমতা আন্নী কদ আসলামত, তুমি কি জানলা আমি ইসলাম কবুল করেছি? ওয়াত্তাবা'তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলের ইত্তেবা করেছি। এরপর কুরাইশদের এই কাবার সামনে গিয়ে বলছেন ইয়া মা'শারাল কুরাইশ, হে কুরাইশ তোমরা শুনো, ই'লামু আন্নী কদ আসলামত, তোমরা জেনে রাখো যে আমি ইসলাম কবুল করেছি। ওয়া শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু,
এবার কুরাইশরা গিয়ে তার উপর আক্রমণ শুরু করলো। 40 জন 50 জনকে তাকে জাপটে ধরতেছে, তিনি একাই লড়তেছেন সবার সাথে। একজন এসে পরামর্শ দিচ্ছেন, ওই যে আপনারা যারা হিকমতের দোহাই দিয়ে কাপুরুষতাকে আড়াল করতে চান, তারা শুনেন ওয়াজটা ভালো করে। যারা হিকমতের দোহাই পেরে কাপুরুষতাকে আড়াল করতে চান তারা শুনেন। উনি এসে বলেছেন যে আফালা কুনতা কাতান্ত, তুমি কি ইসলাম কবুলের এই বিষয়টাকে গোপন রাখতে পারতা না? কি দরকার ছিল এভাবে প্রকাশ্যে বলার? কি দরকার ছিল এভাবে কাফেরদের সাথে একটা দ্বন্দ্বে জড়ানোর? শোনেন তারপরে তিনি কি বলছেন। তিনি বলছেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা উফাররিকান্না বাইনাল হাক্কি ওয়াল বাতিল কামা ফাররাকাল্লাহু বাইনাল লাইলি ওয়ান নাহার। আল্লাহু আকবার। তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি, আমি রাত এবং দিন আল্লাহ পাক যেভাবে আলাদা করে দেন এইরকম করে আমি সত্য আর মিথ্যা আলাদা করে দেব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এরপরে তার নাম হয়েছে আল ফারুক। কি নাম হয়েছে? ওমর এখন স্বাধীন। বলেন আমাকে, উম্মাহ স্বাধীন? উম্মাহ স্বাধীন? কিছু করতে গেলেই বলবে স্যাংশন দিয়ে দিব, কিছু বললে বলবে যে একদম টাকার মান কমাই দিব। আরো কিছু যদি বলতে চায় আমাদের প্রশাসন গভর্নমেন্ট, তারা যদি আরো বড় পদক্ষেপ নিতে চায়, প্রশাসন গভর্নমেন্ট যদি বলতে চায়, বলতে পারে বা বলে ওই ইউনাইটেড নেশনসে গিয়ে যে আমরা আমাদের দেশ থেকে আমাদের সেনাবাহিনী পাঠাবো, আমাদের পক্ষে, আমাদের মুসলিমদের পক্ষে যুদ্ধ করবে, এই কথা যদি বলতে পারে বা বলে, দেখবেন তাদের সমস্ত শক্তি দিয়ে বাংলাদেশকে আক্রমণ করে ফেলছে। আপনি আমাকে বলেন আমরা স্বাধীন? উম্মাহ স্বাধীন? ওই তাগুতি শক্তির, বিশ্ব কুফরি শক্তির পরাজয় না হওয়া পর্যন্ত মুসলমানরা স্বাধীন না। আর ঈসা ইবনে মারিয়াম এই গাল গল্প করতে আসবেন না। তিনি মানুষকে খালি সুরসুরি মার্কা ওয়াজ করতে আসবেন না, তিনি আসবেন ওই গোড়ায় আঘাত করতে ইনশাআল্লাহ। আল মাহদি মানুষকে সুরসুরি মার্কা ওয়াজ করবেন না, খালি ফজিলত আর ফজিলত, এভাবে নয়। তিনি আসবেন দাওয়াতের মিশন নিয়ে, উম্মাহকে ঐক্যবদ্ধ করবেন, কুফারদের সাথে মুসলমানদের একদম হবে, তারপরে এদের একটা একটা করে খুঁজে বের করে ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলতেছি, আমাদের একটা মুসলিম ভাইয়ের রক্ত বৃথা যাবে না, একজন শিশুর রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ। একজন বোনের ইজ্জতের মূল্য ওদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। 1914 সাল থেকে 2023 পর্যন্ত প্রায় 3.5 লক্ষ মানুষকে হত্যা হয়েছে, এর হিসেব ওরা দিবে ইনশাআল্লাহ। এর হিসেব আমরা নিব ইনশাআল্লাহ, আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। আর মনে রাখেন, আমাদের এখানে কি হবে তারপরও আল্লাহ পাক করবেন না। আল্লাহ পাক জানেন কোন জায়গা থেকে দিন কায়েম করতে হবে। ঈসা ইবনে মারিয়াম 40 বছর ওই তখ্ত থেকে, ওই সিংহাসন থেকে পুরো বিশ্বটাকে শাসন করবেন ইনশাআল্লাহ। আপনারা আঞ্চলিক রাজনীতি নিয়ে পড়ে আছেন থাকেন, আমি বিশ্ব রাজনীতি নিয়ে কথা বলছি। আঞ্চলিক পলিটিক্স নিয়ে আমার কোনো আগ্রহ নাই, কারণ আমি জানি এই পুরো সাবকন্টিনেন্ট শাসন করবে ঈসা আলাইহিস সালাম। যদি আমরা তার পক্ষের লোক হয়ে যাই তাহলে আমরা ইজ্জত সম্মান পাবো ইনশাআল্লাহ। আর যদি আমরা তার বিপক্ষে চলে যাই, দেখবেন জিল্লতি আর জিল্লতি নেমে আসবে। আল্লাহ মাফ করুন। এখন শুনেন, ইবনুল খাত্তাব স্বাধীন এখানে, হামজা রাদিয়াল্লাহু আনহু স্বীকার করে আসছেন। যুব ভাই আপনি শুনেন, এই যে ওমরের কথা বললাম, এরকম একটা ছেলে আমাকে দিতে পারবেন ঘর থেকে, প্রত্যেকটা ঘর থেকে? পারবেন? সাহস আছে খালি বলবে যে আমি রাত দিন যেমন আল্লাহ আলাদা করে দেন, আমি সত্য মিথ্যা আলাদা করে দেবো ইনশাআল্লাহ। পারবে? তোমরা টিকটক চালাচ্ছ, তোমরা টিকটক চালাচ্ছ, পাবজি খেলতেছো, ফ্রি ফায়ার খেলতেছো, মেয়ে নিয়ে পড়ে আসো, তোমরা কিভাবে উম্মাহকে নেতৃত্ব দিবা? নামাজ পড়তেছো না, সাপ্তাহিক সওম তো রাখো না মনে হয়, আল্লাহ ভালো জানেন। দান সদকা কতটুকু করো আল্লাহ ভালো জানেন। কোরআন তেলাওয়াত করতে শিখতেছো না, কোনো আলেমের সোহবতে যাও না। ইউটিউব, অনলাইন, ফেসবুক, ব্যাস, দ্যাটস অল। ইউটিউব, অনলাইন, ফেসবুক হচ্ছে একটা ফিতনার জগৎ। আপনি বলতে পারেন যে আমার লেকচারও তো যায়, অনেক বড় বড় আলেমদের লেকচারও যায়, সব মেনে নিয়েই বলছি এটা ফিতনার জগৎ। সব মেনে নিলাম, আপনার কথা মেনে নিয়েই বলতেছি ফিতনার জগৎ। কারণ এর কন্ট্রোলও কুফর শক্তির হাতে, এর কন্ট্রোলও তাগুতি শক্তির হাতে। আপনি এটা নিয়ন্ত্রণ করেন না, এই প্রযুক্তি আপনি তৈরি করেন না। আমরা আলাদা করে কোনো মুসলিম কমিউনিটি, সোসাইটিও বিল্ড আপ করতে পারি না অনলাইনে, পেরেছি? আমাদের কোনো স্বতন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যম আছে? বলেন। উমর ইবনে খাত্তাবের মতো একজন স্বাধীন মানুষ দেন। হামজা রাদিয়াল্লাহু আনহু স্বাধীন কখন? আবু জাহেল আল্লাহর নবীকে একটা আঘাত করেছে, বলেন নাউজুবিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আপনারা তো জানেন তার পিঠের মধ্যে উটের নাড়ি ভুড়ি দেওয়া হয়েছে, চাপানো হয়েছে। তো এই দৃশ্য একজন দাসী দেখেছে। হামজা রাদিয়াল্লাহু আনহু স্বীকার করে আসছেন, তাকে বলছে তোমার ভাতিজাকে এইরকম আঘাত করেছে আবু জাহেল। আবু জাহেলের নাম কিন্তু আবু জাহেল না, আবু জাহেলের নাম আবুল হাকাম। সেও কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। আপনারা মনে করবেন না যে সে একদম ইহুদি ছিল বা খ্রিস্টান ছিল, এমন না। সে আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু আল্লাহ পাকের বিধান মানত না।